নবম দশম গণিত অনুশীলনী 11-1 নম্বর অঙ্ক। যদি পি বাই কিউ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার এবং এ বাই বি ইকুয়াল টু এ প্লাস কিউ রুট ওভার বাই এ মাইনাস কিউ রুট ওভার হয়, তবে দেখাও যে পি প্লাস কিউ বাই এ ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই কিউ। সমাধান করার জন্য প্রদত্ত রাশি পি বাই কিউ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করব এবং এ বাই বি ইকুয়াল টু এ প্লাস কিউ রুট ওভার বাই এ মাইনাস কিউ রুট ওভার, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করে রেখে দিলাম। এবার আমরা 2 সমীকরণের উভয় পক্ষ বর্গ করে পাই। এবার আমরা বাম পক্ষে পেলাম এ স্কোয়ার বাই বি স্কোয়ার এবং ডাইন পক্ষে রুট ওভারের উপরে হোল স্কোয়ার ছিল। তো আমরা জানি রুট ওভারের উপর হোল স্কোয়ার থাকলে রুট ওভার আর থাকে না, সুতরাং ডাইন পক্ষ এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ। এই সমীকরণটাকে আমরা যদি পক্ষান্তর করি, অর্থাৎ বাম পক্ষকে ডাইন পক্ষে দেই আর ডাইন পক্ষকে বাম পক্ষে নিয়ে আসি, তারপরে আমরা যেটা পাই এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম। যেহেতু দেখা যাচ্ছে 1 এবং 3 সমীকরণের ডাইন পক্ষ পরস্পর সমান, সুতরাং এদের বাম পক্ষ পরস্পর সমান হবে। এটাকে আমরা এখন বজ্রগুণন করব। বজ্রগুণন মানে এক পক্ষের হর আর এক পক্ষের লবের সঙ্গে গুণন। এবার পরবর্তী লাইনে আমরা পি কিউ যুক্ত রাশিগুলি বাম পাশে রাখব এবং এ যুক্ত রাশিগুলি ডাইন পাশে নিয়ে আসব। সেক্ষেত্রে পক্ষান্তরের নিয়ম বা চিহ্ন অনুসরণ করতে হবে। এবার উভয় পক্ষে এ কিউ দ্বারা ভাগ করে পাই